কি হবে যখন একটি ছোট্ট পরী ড্রাগন রাজাকে ভালোবেসে ফেলবে? আজকের গল্পটা এই নিয়ে। গল্পের শুরুতে আমরা একটা ইমোর্টালকে দেখতে পাই, যে কিনা যুদ্ধের রাজা হংচাও। তখনই সেখানে গল্পের ফিমেল লিড জিনলি চলে আসে। সে ডিমন ক্ল্যানের এতদিন গুপ্তচর হিসাবে কাজ করছিল, আর সে ডিমন রাজাকে মারার জন্য ডিমন ডিফেন্স এরা নিয়ে এসেছিল। হংচাও জিনলিকে বলে এখন সময় চলে এসেছে ওই ডিমন রাজা চুয়ানকে মারার। তখনই সেখানে ড্রাগন রাজা চুয়ান চলে আসে। চুয়ান জিনকে বলে, তাহলে এতদিন তুমি শুধু আমার সঙ্গে নাটক করেছ? আমাদের এই ভালোবাসা মিথ্যে ছিল? হং জিনলিকে এইসব কথা শুনতে বারণ করে আর তাকে অ্যাটাক করতে বলে। তখন তারা দুইজন চুয়ানের উপর হামলা করে। ড্রাগন রাজা চুয়ান তাদের থেকে বেশি শক্তিশালী ছিল। চুয়ান হংচাওকে আঘাত করে হারিয়ে দেয়। জিনলি চুয়ানের উপর আঘাত করতে গেলে সে তাকে মারতে পারছিল না। হংচাও জিনলিকে বলে, তুমি তোমার উদ্দেশ্য ভুলে যেও না। এটা শুনলে জিনলি চুয়ানকে বলে, পারলে তুমি আমাকে ক্ষমা করো। আমার তোমার প্রতি ভালোবাসা সত্যি, কিন্তু এখন আমাকে নিজের দায়িত্ব পালন করতে হবে। আমি যেহেতু তোমাকে ধোঁকা দিয়েছি, তাই আমাদের যেন আর কখনো দেখা না হয়। এই বলে জিনলি চুয়ানের হৃদয়ে একটি ক্রিস্টাল ঢুকিয়ে দেয়। এরপর চুয়ানের বডি থেকে কিছু শক্তি নির্গত হয়, আর সেখানেই জিনলি মারা যায়। আর ড্রাগন কিং সেখানেই সিল হয়ে যায়। এখন আমরা 300 বছরের পরের সিন দেখানো হয়, যেখানে জিনলি আত্মা একটি মাছ রূপে ধরে নিয়েছে। এই মাছটির সাহায্যে জিনলি পুনরায় জন্মগ্রহণ করবে। এই জন্য হং এই মাছটার খুব যত্ন নেয়। হং এখন থেকে এই মাছের মাস্টার, আর সেই মাছটির নাম দিয়েছিল জিলি। তাই এখন আমরা জিনলিকে জিলি বলে ডাকবো। এখন কয়েক বছর পরে আমরা সেই মাছটি মানে জিলি একটি পরীর রূপে দেখতে পাই। সেই জিলি যে কিনা আগে জিনলি ছিল। জিলি নিজের শক্তি বাড়ানোর জন্য একটি জাদুর গাছের কাছে যায়। এই শুনেই সে শুনেছে যে এই গাছটির ফল খেলে 100 বছরের কাল্টিভেশন পাওয়া যায়। কিন্তু সে কিছুতেই এই ফলটিকে ছিঁড়তে পারছিল না। তাই সে ফলটির ওপর নিজের সব শক্তি প্রয়োগ করে। ফলটি ছেঁড়া মাত্রই জিনলি একটি অন্য জায়গায় চলে যায়। এই জায়গায় সে আগে কখনো আসেনি। এটাই ছিল ভয়েড ল্যান্ড। এখানে ড্রাগন রাজাকে সিল করে রাখা হয়েছিল। সে ওখানে থাকা ড্রাগন রাজাকে দেখে জিলি অনেক বেশি অবাক হয়ে যায়। জিলি ভাবে এটা হয়তো কোনো একটা অসহায় মানুষ, যে কিনা তার কাছে। যখন সে তার কাছে যায়, তখন ড্রাগন রাজা বলে, এখানে অনেক বছর আমি মানুষ দেখিনি। ড্রাগন রাজা চুয়ান জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো, আর তুমি কে? জিলি কথায় ওই ছেলেটি বুকের ভেতরে থাকা আইস ক্রিস্টালটি বের করার চেষ্টা করে। তখনই ভয়েডল্যান্ড সহ ডেভিল আর ইমর্টাল ক্ল্যান নড়ে ওঠে। ডেভিল ক্ল্যানে থাকা সমস্ত ডেভিল বুঝতে পারে যে তাদের রাজা খুব তাড়াতাড়ি ফিরতে চলেছে। অন্যদিকে যুদ্ধের রাজা হংচাও জানতে পারে যে নিশ্চয়ই কোনো কিছু একটি খারাপ ঘটতে চলেছে। চুয়ান বলে জিলিকে যে সে এই ক্রিস্টালটা বের করে তাকে মুক্ত করে। জিলি তার কথা শুনে বলে, তুমি কে, আর কেনই বা আমি তোমাকে মুক্ত করব? চুয়ান তখন মনে মনে একটি প্ল্যান করে। জিলি বলে, চুয়ান তখন মনে মনে একটা প্ল্যান করে, আর সে জিলিকে বলে যে সেও একজন ইমর্টাল, আর সেইখানে এসে আটকা পড়েছে। তাই তাকে মুক্ত করতে জিলি তাকে যেন সাহায্য করে। এই কথা শুনে জিলি সেই ড্রাগন ক্রিস্টালকে চুয়ানের ভিতর থেকে অনেকটা খুলে ফেলে। তখনই সেখানে হংচাও চলে আসে। জিলিকে আটকানোর চেষ্টা করছিল। জিলি বলে, আমি একজন ইমর্টালকে বাঁচাচ্ছি। তখনই মাস্টার বলে, সে কোনো ইমর্টাল নয়, বরং সে একজন ডিমন রাজা। এটা শুনে জিলি অনেক অবাক হয়, আর তখনই চুয়ান সেই ক্রিস্টাল ভেঙে মুক্ত হয়ে যায়। আর এখানেই আমাদের এই ড্রামার প্রথম এপিসোডটি শেষ হয়। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। নেক্সট এপিসোড খুব